রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। সকাল থেকে অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাত। রাতেও থেমে থেমে চলেছে এই বৃষ্টি। এই ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে রাজধানীর জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে কর্মজীবী মানুষ ও অফিসগামী নাগরিকদের ভোগান্তির শেষ নেই। বৃষ্টির পানি নিম্নাঞ্চলে জমে যাওয়ায় বহু সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা ধরে যানবাহন আটকে থাকে। ফলে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আগামী বুধবার পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে এ ধরনের পরিস্থিতি উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরের মতোই সামান্য বৃষ্টিপাতেই রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যা সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাব ও দুর্বল নগর পরিকল্পনার প্রতিফলন। এ ব্যাপারে অবিলম্বে কার্যকরী ও টেকসই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ব্যবসা গরম বিরাজ করছিল। গত শনি ও রবিবার ঢাকার আকাশ ছিল ঘোলাটে ও ভারী। তবে আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই জানিয়েছিলেন সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যদিও বর্তমানে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে, তবে আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।